শিক্ষা দেয় বান্দা তার মাবুদের দরবারে সর্বোচ্চ সংযম এবং আনুগত্য প্রকাশ করে তার কুদরতি কদমে লুটায় পড়ে সেজদা দেওয়া। মূল বিষয় হচ্ছে আনুগত্য। নামাজের মধ্যে যে আনুগত্য আছে, এই আনুগত্যই শিক্ষা দেয় নামাজ। সর্বোচ্চ আনুগত্য, যে সব কিছু ছেড়ে সব কিছু ভুলে আল্লাহর কুদরতি কদমে মাথা নত করা, সেজদা দেওয়া সর্বোচ্চ আনুগত্য। এই আনুগত্য যার যত বেশি থাকবে সে তত বেশি নামাজের স্বাদ। তাহলে আনুগত্য আল্লাহ। আর আনুগত্য করবো কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তারপর আনুগত্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সর্বোচ্চ আনুগত্য। এরপরে সর্বোচ্চ আনুগত্য হবে ধর্মীয় নেতা, যারা এক কথায় ধর্মীয় নেতার সর্বগুণে গুণী আল্লাহর ওলিগণ, তাদের আনুগত্য। অনেকেই চিন্তা করেন একটু আগে তারা করাইল আবার আমাকে বসাই দিল। মেয়ে ভাইরা, এর মধ্যে আনুগত্য আছে না নাই? যখন মুর্শিদের পক্ষ থেকে মুর্শিদের নির্দেশে বলা হলো সকলেই কাতার করে দাঁড়ান, সবাই আমরা দাঁড়াই গেছি। এই যে দাঁড়ানো, এখানে আমাদের আনুগত্য প্রকাশ হয়েছে। এবং মুর্শিদের পক্ষ থেকে যখন বলা হলো সকলে যে পর্যন্ত কাতার হয়েছে, মুর্শিদের পক্ষ থেকে নির্দেশ আসছে যে পর্যন্ত কাতার হয়েছে আপনারা সকলেই বসেন, আমরা সাথে সাথে বসে গেছি। এই বসার মধ্যে একটা আনুগত্য হয়েছে কি হয় নাই? নামাজের মধ্যে উঠা বসা আছে কি নাই? নামাজের মধ্যে উঠা বসা আছে কি নাই? এই জন্য দাইমি নামাজ ও কাইমি নামাজ যাদের কায়েম হয় তাদের মধ্যে পরিপূর্ণ আনুগত্য থাকে। তাইলে মুর্শিদের হুকুমে আমরা দাঁড়াইলাম, মুর্শিদের হুকুমে আমরা বসলাম, মুর্শিদের হুকুমের আনুগত্য হলো কি হলো না? মুর্শিদের আনুগত্য যদি সঠিকভাবে করা যায়, মুর্শিদ খুশি হয়, সেই ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করতে পারে। আমার রাসূলের আনুগত্যের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারে, সেই ব্যক্তি আমার আল্লাহর আনুগত্য করে সেই নিয়ামতের ভাগীদার হতে পারে। কাজেই মেয়ে ভাইরা, আল্লাহর ওলিদের কাজ আমরা বুঝতে পারি আর নাই পারি, আমার বুঝে আসুক আর নাই আসুক, সর্বাবস্থায় যদি মুর্শিদের হুকুমের আনুগত্য করি তাহলে ওই জায়গায় পৌঁছা যাবে। এজন্যই বলা হয়েছে আল্লাহর ওলি কামেল মোকাম্মেল ওলি আল্লাহগণ যদি যায় নামাজের উপর শরাব ঢেলে দিয়ে হুকুম দেয়, ওই যায় নামাজে নামাজ পড়ো, এতটুকুন যদি করে আনুগত্যের জন্য, যদি সে আনুগত্য প্রকাশ করতে পারে, সেই কামিয়াবি। এই জন্য আনুগত্য প্রথম। আনুগত্যের মাধ্যমে যেই নিয়ামত হাসিল করা যায়, মেয়ে ভাইরা আমার, সেই নিয়ামতের ট্রেনিং এবং প্রশিক্ষণ এখানে আছে না নাই? এবং এই আনুগত্যের কাতারে আমাকে আপনাকে অগ্রণী ভূমিকা পালন করে ওই প্রথম কাতার অর্জন করার জন্যই আমার আপনার তরিকতের সাধনা। এই জন্যই বলা হয়েছে হুকুম মানাই তরিকা, তরিকার অপর নাম হুকুম মানা। এর মধ্যে আমার আপনার জন্য কল্যাণ, আর এই কল্যাণ লাভ করতে পারলেই তার দ্বারা বান্দা উপকৃত হয়। মেয়ে ভাইরা, সকলেই কাতার করে দাঁড়ান এবং সুন্নত পড়ে। সকলেই কাতার করে দাঁড়ান এবং সুন্নত পড়ে।